আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে শিরোনাম নিয়ে আলোচনা করব, এটি একটা বোগাসবো টাইপের আলোচনা। এর কোনো গুরুত্ব নেই, কিন্তু শুনতে আপনাদের ভালো লাগবে। এর কারণ হলো আমাদের জীবনে অনেক কিছুরই গুরুত্ব থাকে না। কিন্তু আমরা ইচ্ছে করি অনেক জায়গাতে যাই কেবল হয়তো কান্না করার জন্য। কাঁদতে আমাদের ভালো লাগে। অনেক জায়গাতে জানি যে এখানে মিথ্যা হচ্ছে, অভিনয়, রাজা, বাদশা, মন্ত্রী। তারপর আমরা সেই দৃশ্য নাটক দেখার জন্য, পুতুল নাচের খেলা দেখার জন্য আমরা সেখানে যাই। বড়, বড় বয়স্ক মানুষ, পিএইচডি করা মানুষ দাঁড়িয়ে, দাঁড়িয়ে ছেলেদের মল্লযুদ্ধ দেখে, মোরগের লড়াই দেখে, ষাঁড়ের লড়াই দেখে। এটি মানুষের হৃদয়কে উদ্বেলিত করে, মস্তিষ্ককে খুলে দেয়। ফলে সবসময় সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করতে হয় না। কখনো, কখনো অপ্রাসঙ্গিক হলেও মন এবং মস্তিষ্ককে কিছুটা রিল্যাক্স দিতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা আপনারা তো সবাই জানেন। পাক ভারত উপমহাদেশে তার মতো এরকম পণ্ডিত ভারতীয়দের মধ্যে জন্ম নেননি। তিনি শুধু পণ্ডিত ছিলেন না, সফল ছিলেন। তিনি যখন হিন্দু কলেজের অধ্যক্ষ, প্রিন্সিপাল, তখন তার মাইনে ছিল বাংলার যে গভর্নর ছিলেন, লেফটেন্যান্ট গভর্নর ছিলেন, তার মাইনের চাইতে ৳১ বেশি। তো বোঝার চেষ্টা করুন যে এই বাংলায় যদি প্রধানমন্ত্রীর চাইতে, প্রেসিডেন্টের চাইতে ৳১ বেশি বেতন যদি কোনো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অথবা কোনো কলেজের অধ্যক্ষ পান, তার সামাজিক অবস্থাটা কী? তো এই মানুষটি মাঝে মধ্যে রিল্যাক্সের জন্য তিনি গ্রামে চলে যেতেন। তো গ্রামে গিয়ে ৮ বছর ৯ বছর বাচ্চাদের সাথে খেলতেন। তো এরকম একদিন খেলছেন, সারা শরীরে তার কাদা, বর্ষাকাল। ওই গ্রাম দিয়ে পুলিশ নিয়ে এক ম্যাজিস্ট্রেট যাচ্ছিলেন। তো তিনি এই দৃশ্য দেখে খুব অবাক হয়ে গেলেন যে ৮-৯ বছরের ছেলেদের সাথে এই বুড়ো একটা লোক, তিনি তো আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিনতেন না, খেলছে কেন? তিনি তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেলেন। পরে যখন জানাজানি হলো যে ইনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তখন কি একটা এলাহি কাণ্ড! তো এরকম বড় মানুষরাও রিল্যাক্সের জন্য এরকম মাঝে মধ্যে হালকা কাজকর্ম করতেন। যে শিরোনামটি দিয়েছি, সেটা হলো চট্টগ্রাম অঞ্চলে যারা বসবাস করেন, কথায়, কথায় তারা সোয়ানির পুত বা সুধানির পুত, আমরা যেটা অন্য এলাকাতে সুদানির পুত হিসাবে গালি দিয়ে থাকি। এই শব্দটা বলেন। এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ৯৯% ক্ষেত্রেই এটা তাদের একটা কথার বুলি। যেমন নোয়াখালীর অঞ্চলে চুদুর-বুদুর শব্দটি ব্যবহৃত হয়। তো চুদুর-বুদুর শব্দটি যখন পার্লামেন্টে রানু নামক একজন মাননীয় মহিলা সংসদ সদস্য ছিলেন, তিনি বললেন, "চুদুর-বুদুর করবেন না।" পুরা সংসদ ক্ষেপে গেল। তো রানু আমাকে লিখলেন যে, "রনি ভাই, এটা তো আমাদের অঞ্চলের একটা আঞ্চলিক ভাষা। নয়-ছয় করবেন না, এদিক-ওদিক করবেন না, প্রতারণা করবেন না। এটা বোঝানোর জন্য আমরা চুদুর-বুদুর বলি। তো আপনার এই সংসদের যারা লোকজন, তারা এটা শুনে তো রাগ হলো কেন?" এবং বিশেষ করে সংসদের যে তৎকালীন হুইপ আসমর ফিরোজ, তিনি আমার বাড়ির পাশের, তিনি সবার আগে লাফ দিয়ে উঠলেন। তো জিজ্ঞেস করলেন যে, "উনি কেন সবার আগে লাফ দিলেন? আপনাদের বরিশালের ভাষায় চুদুর-বুদুর বলতে কী বোঝায়?" তো আমি আবার রানুকে খুব সুন্দর করে লিখে দিলাম, চুদুর-বুদুর বলতে বরিশাল, পটুয়াখালী অঞ্চলে কী বোঝানো হয়। তো যাই হোক, এরপরে রানুও হাসলো, আমরাও হাসলাম। তো এমনি আপনি যদি ইউরোপে যান, বিশেষ করে আমেরিকাতে যান, দেখবেন যে ছোট, ছোট বাচ্চা, বুড়া, বুড়ি, এমনকি মহিলারা, ৮০ বছরের মহিলারা কথায়, কথায় "ফাক ইউ", এই ফাক, ফাক ইউ। এখন ওটা ওদের একটা বুলিতে পরিণত হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে যদি আপনি এই কথা কাউকে বলেন, লেখাপড়া জানা কোনো মানুষের সামনে, অমনি সেখানে কিন্তু একটা লঙ্কা কাণ্ড ঘটে যাবে। তো তদ্রূপ চিটাগাংয়ে সুধানীরপুত বা সুধানীরপুত যেটাই বলেন না কেন, ওটা চট্টগ্রামের মানুষের কাছে সহনীয়। সহনীয়, এবং এই কথাটা আমার হঠাৎ করে মনে হলো কেন? দুটো কারণে। অনেক আগে আমি তখন কলেজে পড়ি। হঠাৎ করে আমি আধ্যাত্মিক এক শিক্ষকের কাছে নিয়মিত তালিম নিতাম। তো আমার সঙ্গে, সঙ্গে অনেকে, আমার সেই যে আধ্যাত্মিক নেতা,
তিনি অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল ছিলেন, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। তো ওখানে আমরা প্রতিদিন ১০০-১৫০ লোক তার বাসায় বসে গভীর ধ্যান করতাম। সেই গভীর ধ্যানের মধ্যে মাঝে মধ্যে আমরা আবার ঠাট্টা মশকরাও করতাম। তেমনি একজন বয়স্ক মানুষ, প্রায় ৯০ বছর বয়স, শিক্ষিত মানুষ। তো তিনি একদিন আমাকে একটা গল্প বললেন যে, "আপনি কি চট্টগ্রামে গেছেন কখনো?" তা আমি বললাম, "হ্যাঁ, গিয়েছি।" তো বলল যে, "এই গালিটা শুনেছেন?" তা আমি বললাম যে, "না।" তো বলল যে, "এটা আসলে গালি না। এটা ওদের একটা মানে দৈনন্দিন জীবনের একটা যাকে বলা হয় মুদ্রা দোষ।" এবং সেটা কেমন? উনি বললেন যে, আগের জামানাতে ৪০-এর দশকে ওখানে সব চট্টগ্রামের বেশিরভাগ মানুষই বিদেশে যাতায়াত করতেন জাহাজে করে। তো মক্কা থেকে মদিনা থেকে লোকজন হজ করে আসতেন, রেঙ্গুন থেকে আসতেন, এমনকি ইংল্যান্ড থেকে আসতেন। তো যারা বিদেশীরা আসতেন তারা এসেই এই পোর্টে নেমে গরিব মানুষদেরকে দান করতেন, খয়রাত করতেন। তো এরকম একজন দানবীর তিনি সবাইকে দিচ্ছেন। কিন্তু দিয়ে আর তিনি সারতে পারছেন না। নিয়ে যায় আবার একটু করে ঘুরে এসে বলে আবার দেন। বেচারা ভদ্রলোক একেবারে বিরক্ত হয়ে রীতিমতো দৌড় দিচ্ছেন। তো ওই যে যারা দাতা মানে গ্রহীতা, ভিক্ষুক, ভিক্ষুকের মধ্যে একজন বয়স্ক লোক ছিলেন, যিনি ভিড় ঠেলে সামনে আসতে পারেনি। তো তিনি ওই যখন চলে যাচ্ছেন, তিনি দেখলেন যে আরে আমার তো পুঁজি চলে যাচ্ছে। তিনি সঙ্গে, সঙ্গে সেই যিনি দাতা, হাজি বা অন্য কেউ, তার পাঞ্জাবি টেনে ধরলেন। দিয়ে বলতেছে, "সুধানির ফুত, একটা পয়সা দাও না।" আমি বলতে পারলাম না, মানে সুধানির ফুত একটা পয়সা দিয়ে যাও না। এরকম একটা কথা বলে উনি খুব হাসলেন, আমিও হাসলাম। উনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ছিলেন। এই হলো। আর দ্বিতীয় ঘটনা হলো সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের ভাষা নিয়ে খুব আলোচনা হচ্ছে। তো ফেসবুকে দেখলাম একজন রসিক ভদ্রলোক, সে বলছেন যে চট্টগ্রামের কোনো নারী বা পুরুষ বা কোনো ব্যক্তি যদি এক নাগাড়ে ৩ মিনিট চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন এবং কথার মধ্যে যদি একবারও সুধানির্ভূত শব্দটি উচ্চারণ না করেন, তাহলে ধরে নিতে হবে তিনি সাধারণ মানুষ নন। তিনি সব কিছু করতে পারেন। হি ক্যান ডু এনিথিং। তিনি এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি নিয়ে, আরেক হাতে রণতুর্য নিয়ে নজরুলের বিদ্রোহী কবিতার মতন করে সর্বনাশের ঝড় বয়ে দিতে পারেন। তিনি গোকরা সাপের মতো ফুসফাস করে সবল মারার জন্য আপনাকে তাড়াতে পারেন, আবার একটু পরে খরগোশ হয়ে আপনার কোলে আশ্রয় নিতে পারেন এবং আপনাকে চুম্বনে বাধ্য করতে পারেন। তিনি গন্ডার অথবা বনের দাতাল সুর হিসেবে আপনাকে সারাদিন তাড়াতে পারেন। আবার একটু পর এমন একটা সুরত ধরলেন, আপনি অমনি তার পায়ের উপর গিয়ে পড়লেন, "জয় বাবা ভোলানাথ, আপনার কাছেই তো আমার সব কিছু।" তো এই যে আমি কথাগুলো বললাম, মানে তিনি সব করতে পারেন। আমি বানিয়ে, বানিয়ে কথাগুলো বললাম। তিনি আসলে সব করা বলতে এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য। এই ধরনের একটি ডায়ালগ তিনি হয়তো দিতে পেরেছেন। আমার এই বক্তব্য কাউকে ছোট করার জন্য নয়, বড় করার জন্য নয়। এর পেছনে সামনে কোনো ম্যালিস নেই, কোনো প্রেজুডিস নেই। এটি কেবলই মাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।